আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আসমান ভ্রমণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন, আল্লাহর নবী হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে দেখেন সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে জিবরাইল আমিনকে বলে, জিবরাইল রে, ওই যে একজন ফেরেশতা ইসরাফিল দেখা যায়, ওর হাতে এত বড় এটা কি দেখা যায়? ওগো নবীজি, এটা হলো সিংহা। আল্লাহর নবী হযরত ইসরাফিলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ইসরাফিল কোনো জবাব দেয় না। দুইবার সালাম দেয়, তিনবার সালাম দেয়, কিন্তু কোনো সালামের জবাব নাই। আল্লাহর নবী বলে, ইসরাফিল রে, তুমি যে আমার সালামের জবাব দাও না, তুমি মনে করেছো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইখানে দাওয়াত দিয়ে এনেছে, আমাকে আসমানে এনে তোমাকে সিংহায় ফু দেওয়ার জন্য আদেশ দিবে? না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়াই না তোমাকে সিংহায় ফু দিতে বলবে না। হযরত ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেদিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহার দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি সিংহাটা ধরে আল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায় আছি। কখন জানি আল্লাহ বলে, ইসরাফিল রে, তুমি সিংহায় ফু দাও। আল্লাহর আদেশ দিতে দেরি, আমার সেই সিংহায় ফু দিতে যেন দেরি হয় না, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। ওগো নবীজি, আপনি মনে কষ্ট নেবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই সিংহার ভয়াবহতা বলেন। ওই যে সিংহার ভিতরে ছিদ্র আছে, ওই সিংহা এত বড় হবে, সিংহার গোলাকৃতিটা এত বিশাল হবে, আসমান আর জমিনটাকে একসাথে মিলাইলে যত বড় হবে, ওই সিংহার গোলাকৃতিটা এত বড় হবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে বলবেন, সিংহায় ফু দাও। উনি যখন সিংহায় ফু দিবেন, আজকের মতো হয়তো সকাল হবে, কেউ যার যার মতো কাজ করতে থাকবে, হঠাৎ কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, সমুদ্রগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে, ঘরের মানুষগুলো বাইরে গিয়ে কাতরিয়ে ইন্তিকাল করবে, বাইরের মানুষ দৌড়ে এসে ছটপট করতে করতে ঘরের ভিতরে মারা যাবে, তাম পৃথিবীর মানুষগুলো সবাই মারা যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডেকে বলবে, আজরাইল রে, মাম বাকি আলাল আরদ, জমিনের ভিতরে বলো তো কে বাকি আছে? হযরতে আজরাইল বলবে, প্রভু গো, দুনিয়ার কোনো মানুষ বাকি নাই, একমাত্র আসমানের ফেরেশতারা তারা শুধু বাকি আছে। আল্লাহ বলবেন, ফালইয়ামুত মালাইকাতুস সামা, আসমানের तमाम ফেরেশতারা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরতে আজরাইল আসমানের সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল কে বাকি আছে গো? আজরাইল ডেকে ডেকে বলবে, মাবুদ গো, এখন শুধু বাকি আছে আপনার আরশ বহন করার বড় বড় ফেরেশতা, আর আমরা চারজন যে ফেরেশতা আছি, আজরাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল এবং জিব্রাইল, এই চারজন ফেরেশতা এবং আসমান আপনার আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে বলবেন, আমার আরশ যারা বহন করে তাদের রূহটাকে কবজ করে ফেলো। আজরাইল বলবে, প্রভু গো, তাদের রূহ যদি আমরা গ্রহণ করি তাহলে আপনার আরশ বহন করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার আরশ বহন করার জন্য ফেরেশতা লাগে না, আমি আল্লাহর কুদরত এত বড়, ফেরেশতা ছাড়াও আমি আল্লাহর আরশ অটোমেটিক থাকতে পারে, ঠিক কিনা?
যখন ওই ফেরেশতাদের ইন্তিকাল হয়ে যাবে, আল্লাহ জিজ্ঞেস করবেন, আজরাইল মাম বাকি আলাল আরদ, জমিনে কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। আল্লাহ বলবেন, ফালিয়ামুত মিকাইল, মিকাইল ফেরেশতা যেন মৃত্যুবরণ করে, তার মৃত্যু হয়ে যাবে। ফালিয়ামুত ইসরাফিল, ইসরাফিলের যেন মৃত্যু হয়ে যায়, ইসরাফিল ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। ফালিয়ামুত জিব্রিল, জিব্রাইল যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জিব্রাইল ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। সর্বশেষে আল্লাহ বলবেন, আজরাইল কে বাকি আছে গো? আজরাইল বলবে, আল্লাহ একমাত্র আপনি আর আমি মালাকুল মউত ছাড়া এই तमाम আসমান জমিনে আর কেউ জীবিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল তুমি তোমার নিজের জানটাকে কবজ করো। আজরাইল চিৎকার দিয়ে কান্না শুরু করে বলবে, মাবুদ গো, আমি যদি জানতাম আজকে এই মুহূর্তে আমার নিজের হাতে নিজের জানটাকে কবজ করতে হবে, কখনো এই মানুষের রূহ কবজ করার দায়িত্বটা আমি নিতাম না। আল্লাহ এই মানুষগুলো রূহ কবজ করার সময় যেই কষ্টগুলো করেছে, এই কাজটা আমি কখনো করতাম না। এই কথা বলে হযরতে আজরাইল চিৎকার দিয়ে তার প্রাণটা বের করে দিবে। আজরাইলের মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বাকি থাকবে। মুসলিম শরীফের 278 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকবিজুল্লাহুস সামাওয়াত ইয়াকবিজুল্লাহুল আরদা ওয়া ইউমসিকুস সামাওয়াত বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন এক হাতে সমস্ত আসমানটাকে পেঁচায় নিবেন, জমিনটাকে পেঁচায় নিবেন, নিয়ে বলবেন, আনাল মালিক আইনা জাব্বারুল আরদ। আল্লাহ বলবেন, আমি একমাত্র মালিক, আমি একমাত্র খোদা, দুনিয়ার জালেমগুলো কোথায়? বুখারী শরীফের 3776 নম্বর হাদিস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat। এক ইহুদি এসে আল্লাহ নবীর কাছে বলছেন, আল্লাহ নবী এটাকে সমর্থন করেছেন। ইহুদি বলবে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার এক আঙ্গুলে আসমান নিবেন, এক আঙ্গুলে নদী নালা পাহাড় পর্বত নিবেন, এক আঙ্গুলে সমস্ত গাছপালাকে নিবেন, এক আঙ্গুলে জমিনগুলোকে নিবেন, সবগুলোকে নিয়ে আল্লাহ পেঁচাইবেন আর বলবেন, আনাল মালিক আইনা জাব্বারুল আরদ, আমি একমাত্র খোদা, দুনিয়ার জালেমগুলো কোথায়? যারা 2 দিনের ক্ষমতার বাহাদুরি পেয়ে, যারা চেয়ারের পাওয়ার পেয়ে দুনিয়ার ভিতরে জুলুম করেছো, নির্যাতন করেছো মানুষের উপরে, আলেমদের উপরে নির্যাতন করেছো, আলেমদের সাথে বেয়াদবি করেছো, কোরআনের আইনকে উঠায় দিতে বলেছো, আর খেলা হবে স্লোগান দিয়েছো, ওই সমস্ত জাব্বারগুলো কোথায়? আমি একমাত্র আল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কতদিন পর্যন্ত এইভাবে থাকবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এইভাবে সারা পৃথিবী বিনাশ হবে। এইবার আল্লাহ তাআলা নতুন করে আবার সবাইকে সৃষ্টি করবেন। সৃষ্টি করার পরে হযরতে ইসরাফিলকে বলবেন, তুমি সিংহায় আবার ফু দাও। তিনি যখন দ্বিতীয়বার ফুৎকার দিবে, দ্বিতীয়বার মানুষগুলো নতুন করে সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মুখ বন্ধ থাকে, কিছু বলতে হবে তো আমার সাথে হানা। এ মুসলমান, আমাদের ঈমান এত দুর্বল হলে তো হবে না, তাকবীরের ধ্বনি আমাদের থাকতে হবে। তাকবীর দিতে পারবেন আমার সাথে? পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী পার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কি না? আপনারা জাগ্রত হয়েছেন? কোরআনের জন্য যদি আমাদেরকে এখন আসতে হয়, দেশের জন্য যদি আসতে হয়, কে কে আল্লাহর জন্য বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত? যুবক হাত উঠে রেখে দাও। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ।
খোদাদ্রোহী পার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। হো হো দুর্গদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা আমাদের এই দেশ পেয়েছি। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন শকুন যদি আমার এই দেশের প্রতি ইসলামের বিরুদ্ধে একটা কথা বলতে চায়, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে চায়, আলেমদের সাথে বেয়াদবি করতে চায়, কে কে আসো বাংলার মুসলমান, জুতা ঝাঁটা করে দেশ থেকে বিদায় করবে, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। দুর্গদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। পিছনের ভাইরা বলে না, এদেরকে মনে শীতে ধরছে। কেউ পিছনের ভাইরা এখন যদি পিছায় থাকেন তো জিহাদের ময়দানে নামলে আগে পিছনে দূর দিবে না, বাপ তো এমনই বোঝা যায়। আর নাইলে বাবিরা মনে হনো হাওয়ান দিছে না, ভাবি হাওয়াইছে না, আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। আপনারা দিবেন কোন নাস্তিককে এই দেশে ঠাই? এই দেশে যদি থাকতে হয় কোরআন হাদিস মেনেই থাকতে হবে, কোরআন হাদিসের বিরোধিতা করবা, আর এই জমিনে থাকার চেষ্টা করবা। এই মোমিন শাহীর আলেম উলামার জনগণ, আলেম উলামার মাটির দেশ, আলেম উলামার দেশ, পীর আউলিয়া দেশের জনসাধারণই জুতা পেটা করে দেশ থেকে বিদায় করবে, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। দুর্গদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জাদু তাকওয়া মাদ্রাসা, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। বাচ্চারা যেদিকে লাইন যায় সেদিকে, যেদিকে লাইন যায় সেদিকে, লাইন তো বুঝে না, সিস্টেম তো বুঝে না, ঠেলা মারছে বাস গেছে জাগনে। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা পরবর্তীতে মানুষদেরকে সৃষ্টি করবেন। মুসলিম শরীফের 2955 নম্বর হাদিস, এই হাদিসের মাঝে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পাক রব্বুল আলামিন মানুষদেরকে ইন্না ফিল ইনসানি আযামান, মানুষের শরীরে একটা হাড্ডি আছে, লা তাকুলুহুন নার, এই মাটি এবং আগুন কোনো কিছু এটাকে খেতে পারে না। সারা বডি কবরে রাখলে যদি পচে গলে যায়, কিন্তু এই হাড্ডিটা নষ্ট হয়। এইখান থেকে ইয়াতারাক্কাবু মিনহুল ইনসান, কিয়ামতের ময়দানে ওই হাড্ডিটা থেকেই আপনার মানুষটা নতুন ভাবে সৃষ্টি হবে। সমস্ত মানুষ যাকে যেখানে দাফন করছে সেই কবরের মধ্যে আবার জীবিত হয়ে যায়। জীবিত হওয়ার পরে হাসরের মাঠ যে শাম ছিল, ওই হাসরের ময়দানে আমাদের আবার একত্রিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন। সব মানুষগুলো হাসরের ময়দানে এসে দাঁড়াবে। হাসরের ময়দানে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা রে, এই যে দুনিয়ার যত মানুষ আর জিনগুলো হাসরের ময়দানে এসে দাঁড়িয়েছে, তাদেরকে বেষ্টন করে মাঝখানে ফালায়া চারদিকে বেষ্টন করে দাঁড়াও।
আজ প্রথম আসমানের ফেরেশতা সমস্ত মানুষদেরকে বেষ্টন করে দাঁড়াবে। দেখা যাবে সারা দুনিয়ার বাবা আদম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত যতগুলো মানুষ আর জিন হাসরের ময়দানে থাকবে, তাদের চেয়ে প্রথম আসমানের ফেরেশতা 10 গুণ বেশি হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তোমরা ময়দানে আসো। দ্বিতীয় আসমানের ফেরেশতারা ময়দানে মাহশারে আসবে। ওই যে প্রথম আসমানের ফেরেশতা আর মানুষগুলো যারা ছিল সমস্ত মানুষদেরকে আর ফেরেশতাদেরকে বেষ্টন করে দাঁড়াবে। দ্বিতীয় আসমানের ফেরেশতা বাকি সব মানুষ আর ফেরেশতার চেয়ে 10 গুণ বেশি হবে। আবার আল্লাহ বলবেন, তৃতীয় আসমানের ফেরেশতারা তোমরা আসো। 3 নাম্বার আসমানের ফেরেশতারাও আসবে। তারা 1 নাম্বার 2 নাম্বার বাকি 2 আসমান এবং সব মানুষের যতগুলো জনসংখ্যা হবে গো সবার চেয়ে 10 গুণ বেশি হবে। চতুর্থ আসমানের ফেরেশতারা 10 গুণ বেশি, পঞ্চম আসমান 10 গুণ বেশি, ষষ্ঠ আসমান 10 গুণ বেশি, 7 নাম্বার আসমানের ফেরেশতা তাদের চেয়ে 10 গুণ বেশি। ময়দানে মাহশরটা এমন একটা বীর হবে, ওই একটা কদম রাখার জায়গায় 70টা কদম সেদিন হাসরের ময়দানে রাখতে হবে। মানুষের অনেক ভিড় হবে। মুসলিম শরীফের 7118 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান ওয়া গুজলা। কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ হয়ে, পায়ের ভিতরে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে একত্রিত হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আন-নিসা ওয়ার রিজালু ইয়ানদুরুনা বাযহুম ইলা বায। আল্লাহর নবী গো, হাসরের ময়দানে আমরা সকলেই যদি একত্রে থাকি, আমাদের মা থাকবে, বাবা থাকবে, ভাই বন্ধুগণ সকলেই থাকবে, আমরা যদি উলঙ্গ অবস্থায় থাকি আমাদের কি শরম লাগবে না? উলঙ্গ অবস্থায় আল্লাহ যখন আমাদেরকে উঠাইবেন আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া আয়েশা, আয়েশা গো, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বাযহুম ইলা বায। হাসরের ময়দানের এমন ভয়াবহ অবস্থা হবে, একজন মানুষ আরেকজনের দিকে তাকানোর পর্যন্ত কোনো সুযোগ পাবে না। সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্য অর্ধ হাত উপরে যখন চলে আসবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইউরদুনাশ শামসু মিনাল ইনসান। মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। সূর্যের এমন তাপ হবে, সূর্যের তাপের কারণে মাথার মগজটা তখন টকবক করে ফেটে ফেটে পড়তে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো এত কষ্টের ভিতরে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুখারী শরীফের 6532 নম্বর হাদিস, ইয়ারুকুন নাসু ইয়াউমাল কিয়ামা হাত্তা যাহাবা ইরকুহুম ফিল আরদি 70 জিরাআ। ওই দিন কঠিন এমন মুহূর্ত হবে, মানুষগুলো হাসরের ময়দানে ঘামতে থাকবে, ঘাম এমন পরিমাণ, একজন মানুষের ঘাম 70 গজ জমিন পর্যন্ত ভরে যাবে। ওয়াইলজিমুহুম হাত্তা যাহাবা আযাহুম, মানুষগুলোর ঘাম বেড়ে তার কান পর্যন্ত চলে আসবে। এই ঘামের ভিতরে হাবুডুবুর খেয়ে কান্নার আওয়াজ, মানুষগুলো চিৎকার করে কাঁদবে, মালিক আল্লাহ গো, আমাদের তুমি বিচার কাজ শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মন চায় তুমি জান্নাতে দাও, মন চায় তুমি জাহান্নামে দাও, এই কষ্ট আর আমাদের সহ্য হয় না, আল্লাহ দয়া করে মায়া করে তুমি বিচার শুরু করে দাও। এই চিন্তা করে মানুষগুলো হযরতে আদম আলাইহিস সালামের কাছে দৌড়াইতে থাকবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, বাবা গো,
আপনি না আমাদের প্রথম বাবা, কষ্ট হচ্ছে, আমাদের একটা ব্যবস্থা করেন। আদম নবী সেদিন কানবে, ইয়া নফসি ইয়া নফসি। আদম নবীও কান্না করবে, শীষ নবী কান্না করবে, নূহ নবী কান্না করবে, মূসা নবী কান্না করবে, সমস্ত নবীগণ কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন খুব রাগ অবস্থায় থাকবে, এমনকি জিব্রাইল ফেরেশতা পর্যন্ত রব্বি সাল্লিম সাল্লিম বলে কান্না করতে থাকবে। একটা মানুষ সেদিন কাঁদতে থাকবে, ইয়া রব্বি উম্মতি উম্মতি। আমি পাপ দরিয়া পার হতে না পারি, রাসূল আমার পারের কান্ডারি, রাসূল আমার পারের কান্ডারি। পাপ দরিয়া পার হতে না পারি, রাসূল আমার পারের কান্ডারি। এই দুনিয়ায় পাপের বোঝা টানতে পারি না, আমি টানতে পারি না। তোমার নামে তওবা দিলাম, ফেলে যেও না, আমায় ফেলে যেও না। তোমার পথে তোমার সাথে, তোমার পথে তোমার সাথে দেব জীবন পারি, রাসূল আমার পারের কান্ডারি, রাসূল আমার পারের কান্ডারি। বলেন তো, আমার কিয়ামতের ময়দানে আমাদের একমাত্র সুপারিশকারী কে হবেন? রাসূল আমাদের পারের কান্ডারি হবেন সেদিন। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোর যখন বিচারের কার্য শুরু করতে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলবেন, ঠিক আছে তোমরা সামনে আসো, তোমাদের বিচার আমি আল্লাহ তাআলা করব। বুখারী শরীফের ৭৪৪৩ নম্বর হাদিস, হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমু রাব্বাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। কিয়ামতের কঠিন মুহূর্তে এমন কোন মানুষ নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে না, আল্লাহ এবং তার মাঝে কোনো দোভাষী থাকবে না, সরাসরি কথা বলবে। ফায়ারা আইমানা মিনহু, ডান দিকে তাকাবে, ডান সাইডে তাকায় দেখবে জিন্দেগিতে কি কি আমল করেছে, ওই আমলগুলো তার সামনে দেখা যায়। আবার বাম দিকে তাকাবে, বাম দিকে তাকানোর পরেও তার আমল নামার খাতাগুলো দেখা যায়। সামনের দিকে তাকাবে, সামনের দিকে দেখবে জাহান্নাম মানুষদেরকে বক্ষণ করার জন্য, গ্রাহ করার জন্য, আক্রমণ করার জন্য প্রস্তুত হইতে থাকবে। জাহান্নাম সেদিন কান্না করতে থাকবে, মালিক আল্লাহ, দুনিয়াতে যতদিন ছিলাম, দুনিয়াটা যতদিন ছিল, আমি জাহান্নাম তোমার পাপিষ্ট বান্দাদেরকে গ্রাস করতে চেয়েছি। আপনি বলেছেন জাহান্নাম তুই ধৈর্য ধর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হিসাব করে পাপিষ্ট জাহান্নামীগুলোকে আমি তোকে দেব। আল্লাহ গো, আমার ক্ষুধা লেগেছে, ওই যে হাসরের ময়দানে পাপিষ্ট মানুষ দেখা যায়, তাদেরকে তাড়াতাড়ি তুমি আমার ভিতরে দাও। এইভাবে জাহান্নাম কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে বলবেন, জিব্রাইল রে, তাড়াতাড়ি জাহান্নামের গলায় শিকল পড়াও, নতুবা জাহান্নাম হাসরের ময়দানে মানুষদেরকে গ্রাস করতে থাকবে। মুসলিম শরীফের 2842 নম্বর হাদিস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইউতাল জাহান্নাম ইয়াউমা ইযিন লাহা ৭০,০০০ জিমাম, সেদিন জাহান্নামে ৭০টা গর্দান থাকবে, আর প্রত্যেক গর্দানে ৭০,০০০ শিকল থাকবে। মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাইকা ইয়াজুরুনা, আর এক একটা দড়ির ভিতরে শিকলের সাথে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টানতে থাকবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে। আবু দাউদ শরীফের
3455 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নার ওয়া বাকাত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করছেন। কান্নারত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী চলে আসলেন। আল্লাহর নবী বলে, আয়েশা রে, কেন গো তুমি কান্দো? ওগো নবীজি, যাকারাতুন নার ফাবাকাইতু, জাহান্নামের কথা স্মরণ করেছি, ওই জাহান্নামের কথা স্মরণ করে আমি কান্দি। ওগো নবীজি, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, ওগো নবীজি, ময়দানে মাহশারের ভিতরে আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ করবেন কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আম্মা ফি সালাসি মাওয়াতিন, 3টা জায়গা এমন কঠিন আছে, ওই জায়গায় কেউ কারো কথা স্মরণ রাখবে না। 3টা স্থান এমন আছে যেই জায়গার ভিতরে কেউ কারো কথা স্মরণ করবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেদিন মানুষগুলো তার ভাইকে চিনবে না, স্ত্রী সন্তান একে অপরকে সেদিন চিনবে না। ভয়ঙ্কর একটা দিন হবে সেই হাসরের মাঠ। আল্লাহর নবী বলেন, একটা জায়গা হলো ইনদাল মিজান, মিজানের পাল্লায় যখন মানুষদেরকে ওজন দিবে কেউ কানকে চিনবে না। 2 নাম্বার জায়গা হলো মানুষদেরকে যখন আমলনামা পেশ করা হবে, আমলনামা দেওয়ার সময় গুনাহগার মানুষটাকে যখন আমলনামা দিবে তখন সে সেটা নিয়ে কানবে, হায় হায়, আজকে যদি আমার এই আমলনামা না দেওয়া হইতো, আমার হিসাব যদি না হইতো, আমি যদি ধ্বংস হয়ে যাইতাম, এইভাবে চিৎকার করে কান্নাকাটি করতে থাকবে। 3 নাম্বার জায়গা হলো পুলসিরাতের পুল যখন মানুষ পার হবে, এই 3 জায়গায় কেউ কারো কথা স্মরণ রাখবে না। এই ভয়ঙ্কর 3 জায়গায় কেউ কারো কথা স্মরণ করবে না। এই মানুষের কান্নার কারণে বিচারের এক কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন, বিচার করবে। এখন তো বিচার করবে, তো বিচারের জন্য আল্লাহ তাআলা এবং এখন আদমকেও বলবে, আদম, তুমি যে আগে গুনাহগার আছে যারা বিনা হিসেবে জাহান্নামে, এগুলোর আগে জাহান্নামে দিয়ে নাও। বুখারী শরীফের 6530 নম্বর হাদিস। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাবা আদমকে ডাকবে, ইয়া আদম, আদম তুমি এদিকে আসো, এবং বলবে, উখরুজ বিসান নার, জাহান্নামের অংশ যা আছে এই অংশটাকে দিয়ে দাও। হযরতে আদম বলবেন, ওগো আল্লাহ, জাহান্নামের অংশ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মিন কুল্লি আলফিন 999, প্রতি 1000 থেকে 999 হবে জাহান্নামী আর 1 হবে জান্নাতি। এই এলান যখন শুনবে মানুষ, এলান শোনার পরে ওই সময় ফায়াউমা ইদিন, ওই সময় হিনা তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ওই দিন যত গর্ভবতী নারী তারা দুনিয়া থেকে বিদায় হয়েছিল তাদের গর্ভপাত হয়ে যাবে, তাদের খেয়াল থাকবে না, এবং বাচ্চাগুলো বৃদ্ধ হয়ে যাবে। ওয়াতারান নাস সুকারা, মানুষগুলো মাতালের মতো চিৎকার করতে থাকবে। আল্লাহ বলেন, ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ তাআলার আযাব খুবই ভয়ঙ্কর। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের বিচার করবেন। এইগুলো হাসরের ময়দানের অবস্থা। এবার আল্লাহ বিচার শুরু করবেন, বিচার করবেন। শুনেন বিচারের ব্যবস্থাটা। আমরা যে মুমিন আছি, আমাদের আল্লাহ তাআলা বিচার করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে বিচার করার জন্য বাহানা খুঁজবেন কেমনে তাদেরকে ক্ষমা করে দেওয়া যায়। মুসলমান মুমিন বান্দাকে কিভাবে মাফ করে দেওয়া যায়, এটার জন্য আল্লাহ তাআলা বাহানা খুঁজতে থাকবেন। কেমন বাহানা? মুসলিম শরীফের 2699 নম্বর একটা হাদিস আছে। ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াসসারা আলা মুসলিমিন ইয়াসসারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোন ব্যক্তি যখন কোন মুসলমানের উপরে সহজ করে দেয়, কোন মুসলমানকে সুযোগ করে দেয়, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাত সহজ করে দেন।
ওমান সাতরা মুসলিমান সাতরা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কোনো মুসলমানের দোষ গোপন রাখে আল্লাহ রাব্বুল আলামিনও তার দোষ গোপন রাখে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মান নাফাসা কুরবাতান আন মুমিনিন নাফাসা আল্লাহু আনহু কুরবাতান ইয়াউমাল কিয়ামা, কোন মুমিনকে একটা বিপদে যখন মানুষ বাঁচায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে বিপদ থেকে বাঁচাবে। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা এইভাবে বাহানা খুঁজবেন। কেমনে বাহানা খুঁজবেন? এক নাম্বার বিচার, মুমিনদের এক নাম্বার যে বিচার ব্যবস্থা, এটা হলো বাইহাকি শরীফের শুআবুল ঈমান 3244 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহার রাওয়ায়াত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইহশারুন নাসু ফি ইয়াউমিল কিয়ামাতি ফি সাঈদিন ওয়াহিদ, একটা মাঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একত্রিত করবে। একত্রিত করার পরে ফায়ুনাদি মুনাদ, একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, আইনাল্লাযীনা তাতাজাফা যুনুবুহুম আনিল মাদাজি, তোমরা কারা গো? ওই সমস্ত মানুষ যারা তাহাজ্জুদের নামাজের সময় শেষ রজনীতে আরামের বিছানা ফেলে শেষ রজনীতে দাঁড়ায় যাইতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে। সারাদিন কষ্ট করেছো, অটো চালিয়েছো, রিকশা চালাইছো, আর বিভিন্ন রকমের কাজ করেছো, রাতের বেলায় ঘরে যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে কান্না করে, মালিক সারাদিন রিকশা চালিয়েছি, পেটের দায়ে কাজ করেছি, যেইভাবে তোমার স্মরণের কথা দরকার ছিল আল্লাহ গো, তোমার ইবাদতটা তো ঠিকভাবে করতে পারলাম না। এই নামাজে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে কান্না করতে থাকবে, এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা দাঁড়াও। যারা রাতের বেলায় নিঝুম রজনীতে, গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করতো আর কান্না করতো, এরা যখন দাঁড়াইবে, ওহুম কলিলুন, এরা অল্প কিছু লোক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা যা বান্দা, বিনা হিসাবে তোরা জান্নাতে চলে যা। এই মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাত দিয়া বাকিদেরকে আল্লাহ বিচার করবেন। এক ধরনের মানুষ এরা বিনা হিসাবে, বলেন তো বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কিনা আমরা? কে কে রাজি আছেন? হাত তুলে দেখেন। বিনা হিসাবে জান্নাতে যেতে চাইলে এই আমলটা করতে হবে। কোন আমলটা? শেষ রজনীতে নীরবে নিস্তব্ধে আল্লাহকে ডাকতে হবে। যখন সুযোগ হয়ে যাবে, চক্ষুটাকে বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনটাকে নরম করে, কখন কোন গুনাহ করেছেন গুনার কথা স্মরণ করে ইস্তিগফার যখন পড়তে থাকবে বান্দা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই। এরপরে আল্লাহর নবীর জন্য যখন দুরূদ পড়তে থাকবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহর নবীর যখন দুরূদ পড়বে, দুরূদ পড়ার পরে আল্লাহর প্রশংসা করে হাত তুলে কান্না করতে থাকবে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দার করে দিবে। এগুলো এক ধরনের মানুষ। দ্বিতীয় নাম্বার একটা বিচার আল্লাহ তাআলা করবেন কি? যারা নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজি আছেন এখানে? আমরা সকলেই তো নামাজি, নাকি সাপ্তাহিক নামাজি? আমরা সাপ্তাহিক নামাজি আছি না? কিছু হয়েছে গিয়া বাৎসরিক নামাজি, ঈদের দিনও এটা ঘুমায়। কিছু তো আছে ঈদের দিন নামাজ পড়ে না, হ্যাঁ ঈদের নামাজও ফেল করে। আর কিছু হয়েছে সাপ্তাহিক নামাজি, শুক্রবারের নামাজে যায়। আর কিছু হয়েছে গিয়া দৈনিক নামাজি। ওই দৈনিক নামাজে যারা আছে এদের বিচার দেখেন আল্লাহ তাআলা কেমনে করবেন। বুখারী শরীফের 4919 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার ইউকশাফু আন সাকি, আল্লাহ রাব্বুল আলামিন তার টাকনোটাকে উঠায় দিবেন। আল্লাহ তাআলার কদম মুবারক থেকে নূরের পর্দা যখন উঠায় দিবে, সমস্ত মানুষ এটাকে দেখবে, মুসলমান সকলে সিজদায় পড়ে যাবে। আল্লাহ গো,
দুনিয়াতে থাকতে তোমাকে না দেখে অনেক সিজদা করেছি, তোমাকে অনেক তালাশ করেছি, আজকে কিয়ামতের ময়দানে তোমার টাকনু মুবারক আল্লাহ আমরা দেখতে পেয়েছি। এটা বলে সমস্ত মুসলমানরা সিজদায় চলে যাবে। কিন্তু সেদিন যারা নামাজ পড়ে না, এরা সিজদায় যাওয়ার জন্য যখন মাথা নোয়াবে কোমর সোজা হয়ে যাবে, সিজদায় যাইতে পারবে না। যারা মুনাফিক আছে, মুনাফিক মার্কা, এরাও সিজদায় যাইতে পারবে না। তো সেদিন যারা সিজদায় যাইতে পারবে, আল্লাহ বলবে এগুলো আমার আশেক ধর, এগুলার বিনা হিসেবে জান্নাত দে, আর বাকিগুলার বিচার কর। এগুলাকে বিনা হিসেবে জান্নাত, বাকিগুলোকে বিচার কর। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার একটা বিচার, আরেক ধরনের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই বিচারটা একটা আশ্চর্য ধরনের বিচার। এই বিচারের সাথে সম্পৃক্ত যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, যারা মসজিদের খেদমত করেন, যারা আলেমদের পিছনে থাকেন, আলেমদের খেদমত করেন, এই ধরনের মানুষের একটা বিচার। কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে যখন হিসাব গ্রহণ করবে, ওই বান্দাটা ধরা খায়া যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ এর তো জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা রে, আমার এই বান্দাটাকে তোমরা জাহান্নামে দাও, ভালো কথা, ওই মাঠটা দিয়া ঘুরায়া জাহান্নামে নিয়ে যাও। আর ওই মাঠের কোনায় একজন জান্নাতি আল্লাহওয়ালা, হঠাৎ এই যে আমাদের এখানে হযরত হাফিজি দামাত বারকাতুল আলী, এরকম একজন আল্লাহওয়ালা, তাকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দাঁড় করে রাখছে, তুমি সিরিয়ালে দাঁড়াও, জান্নাতে যাইবা। আর গুনাহগারকে আল্লাহ জাহান্নামে নিয়ে ফেরেশতাকে বলছে ওই দিক দিয়ে ঘুরে নিয়ে যা তারে। আল্লাহর গোলাম জাহান্নামের দিকে যখন হেঁটে যায়, আল্লাহর কাছে কান্না করে, মালিক কোনোভাবে কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? ইয়া হান্নান, ইয়া মান্নান, ভুল করেছি, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আল্লাহ কোনোভাবে মাফ করে দাও। এইভাবে কান্না করতে করতে সে যাইতে থাকবে। হঠাৎ করে দেখবে জান্নাতীদের যে সিরিয়াল আছে, ওই সিরিয়ালের ভিতরে যে দাঁড়ায় আছে, ওই যে হাফিজি হুজুর, হুজুর জান্নাতের টিকিট নিয়ে দাঁড়ানো, আমি তো তার সাথে, ওই লোকটা এমন একজন হুজুর পীর সাহেব আছে দাঁড়ানো, ওই পীর সাহেবের সাথে সে দুনিয়াতে একটা মরুভূমি দিয়ে সফর করছিল। সফরে যাওয়ার সময় আল্লাহওয়ালার পানি শেষ হয়ে গেছে। পানির কারণে ছটফট যখন করতে লাগলো, ওই লোকটা বলল আমার কাছে একবার পানি পান করার মতো পানি আছে, আমি যদি তাকে দিয়া দেই, আমি তো এখন পানি ছাড়া আমিও ছটফট করে মারা যাইতে পারি, কি করব? কিন্তু ভাবলো আমার মতো গুনাহগার মারা গেলে সমস্যা নাই, উনার মতো একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হওয়া নাই। আল্লাহ তোমার দিকে তাকায় বলি, মালিক আমি পানিটা তাকে দিয়ে দিলাম, তুমি আমাকে পিপাসা দিও না, পিপাসা ছাড়া আমাদেরকে ময়দানটা পার করে দাও। এই কথা বলে আল্লাহর ওলির মুখে পানি দিয়া দেয়। আল্লাহর ওলিকে পানি পান করে ফেলছে। পানি পান করানোর পরে আল্লাহর ওলি চলে গেছে, বাস চলে গেল। ওই ব্যক্তি ওই আল্লাহর ওলিকে দেখে মনে পড়ে গেছে, হুজুর আমি তো তাকে দুনিয়াতে পানি পান করাইছিলাম, হুজুর আপনার নামে দুনিয়াতে পানি পান করাইছিলাম, আমাকে চিনছেন? আমি তো এখন বিপদে পড়ে গেছি, হুজুর আমাকে একটু অনুগ্রহ করে আল্লাহর কাছে সুপারিশ করেন না। আপনি সুপারিশ করলে তো আর আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল হবে না, আপনার সুপারিশ যদি আল্লাহ কবুল করে তাহলে আমি তো জান্নাতি হয়ে যাই। হুজুর বলে ঠিকই তো, তুমি তো আমাকে অনেক বড় উপকার করেছিলা। সে আল্লাহর কাছে তখন সুপারিশ করে, আল্লাহ এত আসলেই আমাকে এমন কঠিন দিনে উপকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে এই কারণেই তো আমি ওরে ওই দিক দিয়ে ঘুরে নিয়ে যাওয়ার জন্য বলছি। তো আমি তো এই কারণে তোমাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার মোহাব্বত এবং দয়াটাকে আমি 100 ভাগ করছিলাম, 100 ভাগ করে 99 ভাগ আমি আল্লাহর কাছে রাখছি, 1 ভাগ তোকে দান করেছি। 1 ভাগ দেওয়ার কারণে ওই বান্দাকে তুই এই মুহূর্তে পানি পান করাইছস, আমি আল্লাহর কি দয়া লাগে না? আমি আল্লাহর কি মায়া লাগে না? যা যা রে বান্দা, ওই যে একটু উপকার করেছিস, এই কারণে তোর গুনাহ মাফ করে তার সাথে জান্নাত বানায় দিলাম। এখন আপনার সন্তান যখন কিয়ামতের ময়দানে আপনি বিপদে পড়বেন, আপনার সন্তান যখন আলেম হবে, সে কি আপনার জন্য সুপারিশ করবে না? আপনি যখন এই মাদ্রাসার বিপদে আপদে মাদ্রাসার পিছে থাকবেন, মাদ্রাসার হুজুরের সাথে সম্পর্ক রাখবেন, ওই হুজুরকে যদি আল্লাহ জান্নাত দেয়, হুজুর কি আপনার জন্য সুপারিশ করবে না? সেদিন অবশ্যই ওই হুজুর আপনার জন্য করবে। শুধু তাই নয়, যারা কোরআন শরীফ তিলাওয়াত করে, কোরআন শরীফ পড়ে, আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস, যে ব্যক্তি মান ক্রাআল কুরআন ওয়াস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআনের কে প্রকাশ করলো যে আমি হাফেজ, ও আহাল্লা হালাল্লাহু ওয়া হারামা হারামা, তার হালালকে হারাম এবং হারামকে হারাম মেনে চললো, অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তার বাবা মার মাথার মধ্যে একটা নূরের টুপি পরায় দেবেন। দৌহু কাদাউই শামসি ইন কানা ফি বাইতি আহাদিকুম, আর ওই নূরের পর্দার আলোটা এত বেশি হবে, একটা সূর্যকে যদি কারো ঘরের ভিতরে ঢুকায় দেয়, এই ঘরটা যত বড় হবে, এটা যত আলোকিত হবে, তার মাথার মুকুটটা তত বেশি আলোকিত হবে। আর সেই হাফেজকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি পড়তে থাকো, তেলাওয়াত করো, যেভাবে দুনিয়াতে পড়বা তোমার জান্নাত হবে। কোরআনের একটা আয়াত শেষ করবা, একতলা জান্নাতে যাইবা, এইভাবে যেতে যেতে 6666 তলা জান্নাত তোমার বাড়ি হবে। তো কত দামি, এইভাবে আল্লাহ তাআলা বিচার করবেন মানুষদের।